সকাল সকাল আমরা বেশ কিছু হালকা হোটেলের মধ্যেই টিফিনটা সেরে নিলাম। এরপরে টিফিন সেরে আমরা বিয়াস নদীর পাশ মানে ধার ঘেঁষে চললাম রোটাং পাসের উদ্দেশ্যে। ওই যে বরফাবৃত যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওর ঠিক উপরেই রোটাং পাস। হ্যাঁ, এগুলো গুজ্জার সম্প্রদায়ের মানুষের পার্মানেন্ট টেন্ট না, এগুলো টেম্পোরারি টেন্ট। এরা আর কি ওই ভেড়া বা গাধা এগুলো চড়ায়। এটা খুবই কষ্ট সহিষ্ণু। মানালি থেকে রোটাংয়ের দূরত্ব 50 কিলোমিটার। রোটাংয়ের উচ্চতা 13,000 ফিট এবং মানালির উচ্চতা হচ্ছে 6,000 ফিট। মানালি থেকে রোটাং যেতে সময় লাগে 2.5 ঘন্টা। আমরা এর আগেও একবার রোটাংয়ে গিয়েছিলাম। যেহেতু অটল টানেলটা হয়ে গেছে, এই সময়টা অনেক কমে গেছে, অর্ধেক হয়ে গেছে। আমরা তখন সকালে বার হলে মানে সন্ধ্যা হয়ে যেত আমাদের ফিরতে। এখন সেটা সকালে বার হলে তোমরা সমস্ত রোটাংয়ের আনন্দ নিয়ে তারপরে দুপুরবেলা তোমরা ফিরে চলে আসতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা আমি বলে রাখি, রোটাং কিন্তু পুরো বছর যাওয়া যায় না, মাত্র 3টে মাস ছাড় পাওয়া যায়। সেটা হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। নভেম্বরে ওয়েদার ভালো থাকলে মিডিল পর্যন্ত যেতে দেয়। তো আমরা গেছিলাম একেবারে নভেম্বরের ওই মিডিলের দিকেই। তো ভাবছিলাম যেতে পারবো কি পারবো না, অনেক ট্যুরিস্ট বলছিল যে যাওয়া যাবে না। তো আমরা রোটাংয়ের পারমিশনটা পেয়ে গেছিলাম। তো আমরা রোটাংয়ে যখন বার হই সেদিন ওয়েদারটাও ভালো ছিল না। আমরা ভাবছিলাম আচ্ছা আমরা হয়তো আর যেতে পারবো না, কিন্তু আমরা পারমিশন পেয়ে যাওয়ার পরে আমাদের গাড়িটা ছিল একদম ফার্স্ট সকালবেলা ওই 8টা নাগাদ। এমনি রোটাংয়ে এখন রাস্তা বললাম না শর্ট হয়ে গেছে, এখন দেরিতে বার হলেও কোনো সমস্যা হয় না। তো আমরা 8টা নাগাদ বার হয়ে গেলে আমরা 10:30 নাগাদ ওখানে পৌঁছে যাই। গিয়ে দেখলাম একটা ট্যুরিস্ট নেই, কোনো ট্যুরিস্ট ছিল না। মজার ব্যাপার আমরাই ফার্স্ট। হ্যাঁ, একটা দোকান ছিল না। ঠান্ডাতে যে আমরা একটা চা খাবো সেরকম পরিবেশ কিছুই পাচ্ছিলাম না। ওই যে গাধাগুলো ঘোড়াগুলো দেখলে না, ওগুলো গুজ্জর সম্প্রদায়ের। এভাবে পর আমাদের টার্নিংগুলো একটার পর একটা পড়তে থাকছে, আর এই টার্নিংগুলোতে এবার আমাদের মাথা ঘোরা গা ঘোরা শুরু হয়ে গেল। আস্তে আস্তে আমরা রোটাংয়ের দিকে আগাতে থাকছি, আর আমাদের মধ্যে মানে আনন্দ এবারে শিহরণ করছে। যত রাস্তা এগিয়ে আসছে আমাদের এক্সাইটমেন্ট তত বেড়ে যাচ্ছে, কারণ আমরা যে দূর থেকে যে বরফের পাহাড়টা দেখা যায় না, তখন বেশ ওই যে কাছে এসে গেল ব্যাপারটা চলে আসে। এটা কোটি ভিলেজ, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, কোটি ভিলেজ। তো আমরা কোটি ভিলেজ পার হয়ে গেলাম। আমাদের ড্রাইভার বলছিলেন যে আর 10 দিন পরে এই রাস্তাগুলো বরফে পুরো ঢেকে যাবে, তখন ট্যুরিস্ট অ্যাক্টিভিটির দরকার পড়লে এই রাস্তাতেই নামিয়ে দেওয়া হবে। রোটাং যেতে যেতে একটা দুটো খাওয়ার ছোট্ট কয়েকটা দোকান পড়ে, কিন্তু আমরা এত সকালে গিয়েছিলাম, মানে 11টার পরে বসে। তো আমরা তো রোটাং পৌঁছে গেছি ধরো 10টার মধ্যেই, 10:30টার মধ্যেই। তো আমরা কোথাও কোনো চা বা কোনো কিছু পেলামই না। দরকার নেই আর চায়ের, আমরা যা দেখতে পাচ্ছি এরপরে চা কেন, কোনো কিছুরই আর দরকার নেই। বেশি বাইরে থাকতে পারবো না গাড়ির মধ্যে।
নাও তাকাও, তো বরফ দেখেছো? নাও দেখো, চাকাটা পুরো বরফের মধ্যে যাচ্ছে চাকাটা। আচ্ছা একটুখানি ক্যামেরা খুলে, গাড়িটা খুলে, এই খাঁজটা খুলে একটু চাকা লাগাবে এরম ভাবে। পুরো রাস্তাটাই এই যে রোথাং পাস, এই যে লেখা আছে রোথাং পাস, এই তো এই যে রোথাং পাস। আমরা ফার্স্ট গাড়ি भैया, ये गाड़ी आपका तो फास्ट। দেখতে দেখতে আমরা 0 পয়েন্টে চলে আসলাম, কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি জানো, আমরা ওখানে একটা মিনিট দাঁড়াতে পারলাম না। এত হাওয়া, ঝোড়ো হাওয়া, আবহাওয়াটা এত খারাপ। আমাদের ড্রাইভার বললো সঙ্গে সঙ্গে আপনারা গাড়িতে উঠে পড়েন। প্রথম কথা, কোনো মানুষ নেই, আমরা ফার্স্ট, তো কোনো কিছু বিপদ হলে বা অসুবিধে হলে ড্রাইভার সঙ্গে সঙ্গে আমাদেরকে সরিয়ে ওখান থেকে বেশ কিছুটা ঠিক আমাদের হোটেলের দিকে আসতে বললো, আপনারা যদি কোনো কিছু অ্যাক্টিভিটি বা নামে কিছু করতে চান তো আপনারা রোটাঙে 0 পয়েন্টে দাঁড়ানোর দরকার নেই, এত ঝোড়ো বাতাস। তো ওখান থেকে আমরা 2 কিলোমিটার থাকবো সেই অনি বলে না না একটু সামনে খাড় না, ডান দিকে কোন দিক? হ্যাঁ আমরা যেটা যাচ্ছি পরে ছেড়ে দিই, অনেক ঠিক করে বস। দেখি হক ভাই বুক করো, কে যাচ্ছে অন্তত খালে এনেছি দেখি। ঠিক আছে, দেখ দেখ অপু দেখ কিছু আছে কিনা, দেখ দেখ এর থেকে কি দেখাবো তোর, তুই তো এত সুন্দর ঘুরে আসতে পারিস। দেখ দেখ রোটাঙের মাথায়, দেখ রোটাঙের মাথায়। এবারে আর তোমাদের সঙ্গে বকবক না করে আমি উপভোগ করি, তোমরা উপভোগ করো। পাবি না 145 করে মার। অলরেডি জুতো ভিজে গেছে, আর কি করব? সামান্যতে জুতো ভেজে নি, ছাড়। খুব বেশি হয়ে গেছিস, এলে মজা ধর। মানে রোটাংটা একদম বরফে পুরো ছেয়ে গেছে। নিচেগুলো দেখো, আমাদের নিচেগুলো আমাদের এবারে ড্রাইভার 2 কিলোমিটার নামিয়ে এনে আমাদেরকে অ্যাক্টিভিটির জন্য নামিয়ে দিল। তো আমরা বেশ সবাই মিলে মজা করলাম ওখানে, ছুটোছুটি আনন্দ সব কিছুই হলো, কিন্তু খুব কষ্ট হচ্ছিল, যেমন শ্বাসকষ্ট হচ্ছিল তেমনি মানে এত ঠান্ডা যে আমরা নিতে পারছিলাম না ঠান্ডাটা। আমাদের সঙ্গে 4টে বাচ্চা ছিল, 4টে নয় সরি 3টে।
ওরা একটু করে মজা করছে আর গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। মোটামুটি আমরাও বেশিক্ষণ থাকতে পারিনি ওখানে। ক্যামেরা অ্যাকশন। হেই পাল্টে গেল হাঁটা পুরো। অ্যাকশন ঠিক আছে হয়ে গেছে। এখানে তো আমরা দাঁড়াতে পাচ্ছি, আর ওখানে কোনো মতে আমরা গাড়ি থেকে নেমে দাঁড়াতেই পাচ্ছিলাম না। হ্যাঁ হ্যাঁ একদম একদম। এর আগের বারে কিন্তু আমি রোটাঙে জিরো পয়েন্টে গেছি, প্রচুর হাওয়া ছিল, অ্যাটলিস্ট আমরা সেখানে স্টে করতে পেরেছিলাম। কি লাগছে কি লাগছে, আবার আবার আর একবার হবে। ও কি লাগছে কি লাগছে, হাত দিকে হাত দিকে হাত দিকে, হাত দেখান হাত দেখান। আমরা রোটাং ছাড়লাম, এবার রোটাং থেকে আমরা ট্যানেলের পথে, আমরা রোটাং ট্যানেলের পথে আছি। এবার আমরা বেশ কিছুটা রোটাং ট্যানেলের লাফালাফি পথে সেরে অটল ট্যানেল এবং শিশু ভিলেজের দিকে চললাম। অর্থাৎ অটল ট্যানেল যেখানে, শিশু ভিলেজ সেখানে। इसी रास्ते से आता था, इसी रास्ता था ना, पहले दूसरी रास्ता था। এবার এখন থেকে এই যে অটো ট্যানেল হয়ে গেছে, এখন থেকে এই যে শর্টকাট রাস্তা, ওই যে ঢুকে যাবো ওর মধ্যে, ওই যে ঘরটা, ওই ঘরের মধ্যে ঢুকে যাবো, ওই ব্রিজের উপর দিয়ে গিয়ে এটা ঢুকে যাবো, এই পাহাড়ের ওই দিক দিয়ে বাড়িয়ে যাবো। ঠিক আছে, फोटो दूसरी साइड, फोटो उस साइड में फोटो होगा। चलो चलो दूसरी साइड में फोटो। ये अटल टनल के बाद आपका पॉइंट है, नेक्स्ट जो लास्ट पॉइंट है सर, सोलंग वैली रे। हाँ हाँ, सोलंग वैली में जितना टाइम स्पेंड करना होगा कर लेना। हाँ हाँ, लास्ट पॉइंट सोलंग वैली। ये हमारा सेकंड सिसु नहीं होते, सिसु सिसु यही होता है। ठीक है, शिशु रुके क्या? यही सिसु होता है, यही है मैम, ए शिशु यही सिसु। अरे অটল टनल के अंदर चलता है, देखो বিরাট জায়গা। এই আমরা ঢুকে যাচ্ছি বিরাট শর্ট করে এই যে অটল ট্যানেল। এই টানেলটা হওয়ার জন্য এক কতনা কিলোমিটার ভাইয়া? 9.2 কিলোমিটার। 9.2 কিলোমিটার। 9.5 কিলোমিটার। হ্যাঁ, হ্যাঁ ওই মাথায় ঠিক বরফ, এই পাহাড়ের মাথায় বরফ। এর ভিতর থেকে যাচ্ছে নাকি? পাহাড়ের ভিতর থেকে, তাই তো? হ্যাঁ পুরো রাস্তা পাহাড়। পুরো এইটাই তো ট্যানেল। এই রাস্তাটা করেছে এই, ভারতবর্ষের বিখ্যাত ট্রেনে এটা বিখ্যাত ট্যানেল। কি আসে এটা? হুম। হ্যাঁ এটা টুরিস্ট স্পট। এই অটল ট্যানেলটা হচ্ছে এখানকার এলাকার মানুষের বরদান, কারণ রাস্তাটা অনেক কমে গেছে এই অটল ট্যানেলটা হওয়ার জন্যে। এবং মানুষের যে কত কৌতূহল এই অটল ট্যানেলকে নিয়ে, তেমন আমারও কিন্তু কৌতূহল কম নয়। বছর আছে তাহলে, এক বছর আছে? না অলরেডি অনেক বছর হয়ে গেছে। হ্যাঁ চালু হয়েছে কিন্তু বছর অনেক বছর হয়ে গেছে। না 2-3 বছর হয়েছে না? कितना साल हुआ चालू हुआ? ये तीसरा साल है सर, तीसरा साल है। 3 साल चल रहा है, 3 साल। 2-3 साल ही হয়েছে এই অটল टनल ভিতরে। अच्छा जब बारिश हुआ था भैया, हाँ जी हाँ जी हाँ जी। इसके अंदर तो कीचड़ भर गया ना नहीं नहीं नहीं, यहाँ पे नहीं था सर। অটল टनल के अंदर। এই অটল ট্যানেলটি কত শ্রমিকের ঘাম আছে, কত শ্রমিকের কর্মের ফল, কত শ্রমিকের প্রাণ আছে, আমরা কিন্তু একবারও ভেবে দেখি না। আমাদের দুর্গম রাস্তা সুগম হয়েছে, এটা নিয়েই আমরা ব্যস্ত। এর ভিতরে ঠান্ডা লাগবে না? তুই যাই ঠান্ডা আছে, দেখো বুঝতে পারছিস না? হিম মতো উপরে বরফ না, বাবা রে বলে ঠান্ডা লাগে। উপরে বরফ তো পাহাড়, হ্যাঁ তো পাহাড়ের উপর, তাই কি তাই এর ভিতরে ঠান্ডা না? যখন রোদের আওতা না লাগে সেটা ঠান্ডা বেশি। ऑटो ट्रेन में से कितना किलोमीटर बच गया भाई? आधा दिन बच गया सर। आधा दिन बच गया। हाँ जी हाँ जी। ये দিন বেঁচে গেছে। দেখতে দেখতে অটল ট্যানেল শেষ হয়ে গেল। আবার হয়তো কোনো দিন এই অটল ট্যানেলের ভেতর দিয়ে আমরা যাব, আবার কত গল্প করব, কত কৌতূহল করব। আমাদেরকে বলল থ্যাঙ্কস ভিজিট এগেন, আমিও বললাম থ্যাঙ্ক ভিজিট এগেন। ব্যাস চলতে থাকলাম। বিয়াস নদী, তার পাড় ঘেঁষে আমরা চলতে থাকলাম। খুব কষ্ট হচ্ছিল। আমার হোটেলের কাছেই, ম্যালের কাছেই এসে আমরা এবারে চা, আমার প্রিয় চা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ হতে চলেছে। অন্তত সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টই তো আমি এই ভিডিওগুলো বানাবো। ধোঁয়া উঠছে তোমার একদম,
ধোঁয়া উঠছে গাল থেকে বের করতে এই গাল থেকে হ্যাঁ হ্যাঁ ও চায় বেরোচ্ছে চায়